তাই আমার পরশচান্দের দয়ায় প্রায় ৩০০-এরও অধিক গান লেখা হয়েছে, গাওয়ার সাহস পাই না, পালায় পড়ছে বিধায় আজকে গাইছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন, ধন্যবাদ। মানুষ রতন করো তারে যতন, যদি যারে তোমার ভালো লাগে রে, মানুষ রতন করো তারে যতন, যারে তোমার প্রাণে চায় রে, মানুষ রতন। তোমার প্রাণে তোমার প্রাণে বিশ্বাস ভক্তি প্রেম একাধারে তিন, যে তারে রাখিতে পারে থাকে চিরদিন। বিশ্বাস ভক্তি প্রেম একাধারে তিন, যে তারে রাখিতে পারে থাকে চিরদিন। ও সে চন্ডাল কি সে হোক না ভাই মমিন, চন্ডাল কি সে হোক না ভাই মমিন, ওরে চন্ডাল কি সে হোক না ভাই মমিন, পইরা থাকো চরণের আশায় রে ভাই, পরে থাকতাম চরণের আশায়। মানুষ তোমার প্রাণে যায় রে ভাবে, মানুষ তোমার প্রাণে ওরে মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতে ভুল, মানুষ ঝগড়া করে মানুষে মিটাই গোল। মানুষের জ্ঞান বুদ্ধি মানুষেতে ভুল, মানুষ ঝগড়া করে মানুষ মিটাই গোল। মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতে জ্ঞান বুদ্ধি, এই মানুষেতে ভুল, মানুষ ঝগড়া করে মানুষে মিটাই গোল। কাটা দিয়া কাটারে খোল, কাটা দিয়া ওরে কাটা দিয়া কাটারে খোল, মরিস না কেউ বিষের জ্বালায়, ওরে মরিস না কেউ বিষের জ্বালায় ভবে মানুষ রতন করো তারে যতন, তোমার প্রাণে ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার প্রাণে ভবে মানুষ রতন। ওরে নরকেরই রাস্তা দিয়া স্বর্গ চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরার ঔষধ খাও। নরকেরই রাস্তা দিয়া স্বর্গ চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরার ঔষধ খাও। ওরে নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরার ঔষধ খাও। বাবা যেই জায়গায় তোমার পিছলে পাও, যেই জায়গায় তোমার পিছলে পাও, যেই জায়গায় তোমার পিছলে পাও, উঠিয়া দাঁড়াও সেই জায়গায়, একবার উঠিয়া দাঁড়াও সেই জায়গায়। মানুষ রতন করো তারে যতন, তোমার প্রাণে ভাবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার প্রাণে ভাবে মানুষ রতন। ওরে মনসুরে কয় নিজে খোদায় অপরাধ নাই তার, একই বস্তু স্থান বিহনে ওরে এক ভিন্ন দ্বিতীয় জানলে হবি গুনাহগার। ওরে মনসুরে কয় নিজে খোদায় অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় জানলে হবি গুনাহগার। ওরে মনসুরে কয় নিজে খোদায় অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় জানলে হবে গুনাহগার। ওরে বিষ খাইলে কারো হয় উপকার, বিষ খাইলে কারো হয় উপকার, বিষ খাইলে কারো হয় উপকার, অমৃত খাইয়া আবার জীবন চলে যায়। ওরে অমৃত খাইয়া কারো জীবন চলে যায়। তোমার প্রাণে মানুষ রতন করো তারে যতন,
যারে তোমার প্রাণে কেড়ে মানুষের মতো। বাজান আমার হারামেতে হালাল আছে, জ্ঞানে বিপর্যয়, একই বস্তু স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয়, একই বস্তু স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। হারামেতে হালাল আছে, জ্ঞানে বিপর্যয়, একই বস্তু স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। ভাব বুঝে কবি জালালে ভাব বুঝে কবি জালালে ভাব বুঝে কবি জালালে কই গুরু প্রেমের হাওয়া লাগলো না গায়ে গুরুর প্রেমের হাওয়া। গুরু প্রেমের হাওয়া। সাধক জালালউদ্দিন খাঁ, তার একটি গান আছে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে। আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজি গানের মধ্যে আসছে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলেই সোনার মানুষ হবি। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে আমি শুধু কবি বলে জানি না, আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি আরেফ পর্যায়ের মানে উচ্চ পর্যায়ের একজন ওলিয়া উলিয়া। তিনি বলেছেন, আরতির থালা তসবির মালা না শিবে কাজে, মানুষ করবে মানুষের সেবা আর সকল কর্মই বাজে। একজন মা, নাম তার মাদার তেরেসা, তিনি বলেছেন, ও মানুষ, দৃশ্যবান মানুষকেই যদি তুমি ভালোবাসতে না পারো, অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবা, যাকে কোনোদিন তুমি দেখোই নাই। এই মানুষের মধ্যেই সেই মানুষ। লালন সাইজি বললেন, অধর চাঁদের যত লীলা সর্ব উত্তম মানুষ লীলা, না বুঝে মন হলি ভোলা, মানুষ বিবাদী, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি। জীবের বিশ্বাস ভক্তি যেখানে, জীবের মুক্তি সেখানে। তাই তো বলেছে, গুরু যদি হয় কারো বেশ্যার নন্দন, তবুও ভক্তের কাছে পতিত পাবন। গুরু যাই থাক, ভক্তের কাছে অনেক বড় কিছু। দরদিরা, কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়েছে, আমি কি বলতে পারি? মানুষ এই যে হারামেতে হালালা, মানুষ কেমন? আপনারা শেখ ফরিদ আউলিয়ার নাম শুনছেন? হ্যাঁ, শেখ ফরিদের একজন ভাগিনা ছিল, নাম ছিল তার আলাউদ্দিন। অল্প বয়সে আলাউদ্দিন তার বাবাকে হারিয়েছে। এখানে অনেক দরদিরা আছে যার বাবা বেঁচে আছে, মা বেঁচে নাই। আবার অনেক দরদিরা আছে যার মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই। আবার এমনও কেউ আছে যার মা বাবা দুইজনের একজনও নাই। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজনের কামাই। যাকে ভজন করে অর্জন করে নিতে হয়। দরদিরা, আলাউদ্দিনের বাবা মারা গেছে, আলাউদ্দিনের মুখে আলাউদ্দিনের মা একটু ভালো ডাল ভাত তুলে দিবে এই ব্যবস্থাও তার নাই। এলাকাবাসী বলে, তুমি এত কষ্ট করো তোমার সন্তানটাকে নিয়ে, তোমার একজন ভাই আছে শেখ ফরিদ, সে কত বড় লোক, তার বাড়িতে লঙ্গরখানা খুলেছে, এতিমখানা আছে, মাদ্রাসা আছে, তুমি তো চাইলে তোমার ছেলেটাকে তার কাছে দিয়ে আসতে পারো, তাহলে সে পড়ালেখা করে মানুষের মতো একটা মানুষ হইতে পারে। বাবা, শিশু আলাউদ্দিনকে যখন আলাউদ্দিনের মা বলল, দেখবেন একটা গুরু ভক্ত মানুষ, বিজয় সরকার বলেছে, আবার যদি পাঠাও দয়াল আমায় এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মনে। আমি মুচি হয়েও সুচি হব, আমার মন যদি গুরুর অনুরাগী হয়, যদি মা গুরু ভক্ত মানুষ হয়, তবে তার সন্তানটাও গুরুর কাছে একদিন যাওয়ার চেষ্টা করে। বাবা, যখন শেখ ফরিদের বাড়িতে নিয়ে গেল আলাউদ্দিনকে, বলতেছে, আমার ছেলেটা এতিম, তার বাবা নাই, তুই কি আমার ছেলেটাকে তোর দরবারে রাখবি? অবশ্যই রাখবো, কি বলো?
তোমার সন্তান মানে আমার সন্তান। আলাউদ্দিনকে রাইখা দিল। অল্প বয়সে আলাউদ্দিনকে বায়াতে রাসূল গ্রহণ করাইলো। বায়াতে রাসূল গ্রহণ করায় বলল, আলাউদ্দিন আমি তোকে ভান্ডারখানার চাবি দিয়ে দিলাম আর হুকুম দিয়ে দিলাম, আমার এতিমখানার যত ছেলে পেলে আছে সবাইকে তুই দেখা শুনে খাওয়াবি, কারো যেন কোনো অযত্ন না হয়। আমি তোকে বললাম সবাইকে তুই দেখা শুনে খাওয়াই। বাবা আলাউদ্দিন দায়িত্ব নিয়া সবাইকে দেখা শুনে খাওয়ায়। একদিন 2 দিন খাওয়ায়, কিন্তু নিজে খায় না। একদিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর এইভাবে করতে করতে 12টা বছর চলে গেছে। একটা দিন বাকি। আলাউদ্দিনের মা চিন্তা করে, আমার নারী সেরা ধনটাকে 12 বছর আগে আমি রাইখা আসলাম আমার ভাইয়ের বাড়িতে, না জানি আমার সন্তানটা কেমন আছে, আমার হৃদয়ের চাঁদ, আমার হৃদয়ের ধন, আমার মানিক যেন কেমন আছে, আমার হৃদয়টা হাহাকার হয়ে আছে। আমি আমার সন্তানটাকে 12 বছর যাবৎ দেখি না। মা কাঁদতে কাঁদতে বলে, মাই জানে সন্তানের জ্বালা, মাই জানে সন্তানের জ্বালা, মাই জানে সন্তানের জ্বালা, সালাম বাজান অন্যে জানে না। মায়ের মতো এমন বান্ধব হবে মিলে না। নারী ছিড়া ধনগ মায়ের আছে অনেক দূরে। 12 বছর যাবৎ শূন্য মায়ের হৃদয়, শুধু হাহাকার করে। চলে গেছে। শেখ ফরিদের দরবারে বলতেছে, আমার ছেলে কোথায়? কয় তোমার ছেলেকে তো দায়িত্ব দিয়ে দিয়েছি। বাবারা কি খারাপ লাগতেছে? তোমার ছেলেকে তো দায়িত্ব দিয়েছি, ভান্ডারখানার দায়িত্ব, যাও সেখানে গিয়ে। যা ডাকতেছে আলাউদ্দিন। মায়ের কথা শুনে, কণ্ঠ শুনে আলাউদ্দিন বলে, মা এতটা বছর পরে আমি হতভাগার কথা বুঝি তোমার মনে পড়েছে? 12টা বছর পরে আমি হতভাগার কথা তোমার মনে পড়েছে মা? যখন ঘরের কাছে গিয়ে ডাকে, আলাউদ্দিন রোগা কণ্ঠে বলে, এই তো মা আমি এখানে। মায়ের কণ্ঠ শুনে যখন আলাউদ্দিন বলে রোগা কণ্ঠে, তবুও মায়ের কানে শব্দ পৌঁছায় না। ঘরের কাছে গিয়ে ডাকে, তবুও আলাউদ্দিন বলে, এই তো মা আমি এখানে। একটু পরে ভিতরে গিয়ে মা দেখে আমার হৃষ্টপুষ্ট ছেলেটা, কত স্বাস্থ্য রেখে গিয়েছিলাম, আমার ছেলেটা যেমন এখন আর তার শরীরে কোনো মাংস নাই, শুকিয়ে একটা কাঠের মতো হয়ে গেছে। ডাক দিয়েছে, কিরে বাবা তোর এই অবস্থা কি? এই অবস্থা কেন? কয় মা 12 বছর আগে আমি আমার দয়ালের হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছি। শুনেছি আল্লাহর আদেশ ফরজ, আল্লাহ রসুলের আদেশ সুন্নত, আর প্রত্যেকটা ভক্তের কাছে তার মুর্শিদের আদেশ হলো ফরজে আইন। আমার মুর্শিদ আমাকে হুকুম করেছে আমি যেন সবাইকে দেখা শুনা খাওয়াই, কিন্তু একটাবারের জন্য আমার বাবা আমাকে বলে নাই সবাইরে খাওয়াই আর তুইও একটু খায়া নিস। আমি 12টা বছর যাবত না খেয়ে আছি মা। না খেয়ে থাকলে কি আর শরীরে মাংস থাকে? এর জন্য আমার মাংস নাই মা। কই কি বলিস? আমার ভাইয়ের দরবারে তো একটা কুকুর বিড়ালও না খেয়ে থাকে না, তুই 12টা বছর ধরে না খেয়ে আছিস। আয় আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করব। বলতেছে, কিরে ভাই তোর দরবারে আমার সন্তানটাকে রেখে গিয়েছিলাম, সে যেন একটু খাবার পায়, একটু যেন পোশাক পায়, আর আমার সন্তানটা 12 বছর যাবত না খায় আছে। কই বলিস কি বোন? জিজ্ঞেস করে আলাউদ্দিন, তুই কি 12 বছর যাবত কিছুই খাস নাই? কয় না বাবা, আমাকে তো আপনি খাওয়ানোর আদেশ দিয়েছেন, খাবার আদেশ তো দেন নাই। আপনার আদেশ লঙ্ঘন করে আমি কি করে খাই? কয় তোর কখনো খিদা লাগে নাই, তৃষ্ণা লাগে নাই? কয় হ্যাঁ, আমার যখন ক্ষুধা লাগছে, তৃষ্ণা লাগছে,
তখন আমি আপনার ওই মধুমাখা চেহারাটা ধ্যান করে আপনার চেহারাটা আমার চোখের সামনে এনে আমি আমার মালিকের নামে যখন জিকির করতাম, মালিকের নামে যখন ইশকভাবে ডুবে থাকতাম, আমার ভিতরে কষ্ট হইতো, তবুও আপনার প্রেমে সেই ক্ষুধা তৃষ্ণা আমার ভিতর থেকে দূর হয়ে যেত। কারণ আমি ওই রূপ বড় ভালোবাসি, ওই রূপ বড় ভালোবাসি, আমি ওই রূপে সব বিকায় আছি, ওই রূপ বড় ভালোবাসি। আছি ওই রূপ বড় ভালোবাসি, আমি কি আমার আছি, আমি কি আর আমার আছি, আমি ওই দিছি, আমি কি আর আমি বিকায় আছি, ওই রূপ ভালোবাসি। এই জগতে আমার নাই রে পিতা, এই ভবেতে নাই রে পিতা, এই ভবেতে আমার নাই রে পিতা, এই ভবেতে আমার মুর্শিদ তুমি বিনা আমার আর কে আছে, নাই রে পিতা এই জগতে। ও তুমি আর কে আছে, তুমি বিনে কেউ নাই জগতে। আমার মনের জ্বালা প্রাণের জ্বালা একদিন সব জুড়াইয়া যাইত, একদিন চাঁদের চেহারাটা যখন সামনে পড়িত, বলে দয়াল আমার ক্ষুধা আমার তৃষ্ণা সবকিছু নিবারণ হয়ে যাইত যখন আপনার চেহারাটা আমি দেখতাম। বলে আমার একটা আদেশে তুই 12 বছর নরক জ্বালা সহ্য করেছিস, দোজখের ত্রিতাপ সহ্য করেছিস, আয় আমার বুকে আয়। বুকের মধ্যে 3টা চাপ দিয়ে বলতেছে তোর নাম ছিল আলাউদ্দিন, আজ হইতে আমি তোকে একটা তরিকার মালিক বানায় দিলাম, আজ হইতে তোকে চিশতিয়া সাবিরিয়া তরিকার মালিক বানায় দিয়ে দিলাম, আজ হইতে তোর নাম আলাউদ্দিন আল সাবেরি। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর নরক যন্ত্রণা আপনি সহ্য না করবেন ততক্ষণ পর্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মানুষ আপনার দ্বারা হওয়া সম্ভব না। তাই জালালউদ্দিন খাঁ বললেন নরকেরই রাস্তা দিয়া হরকে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, থাকলে মরণ ঔষধ খাও। ওই নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরার ঔষধ খাও। বাজান যেই জায়গায় তোমার পিছলে পা, যেই জায়গায় তোমার পিছলে পা, যেই জায়গায় তোমার পিছলে পা উঠিয়া দাঁড়াও, সেই জায়গায় হাইরে উঠিয়া দাঁড়াও, সেই জায়গায় মানুষ নতুন করো তারে নতুন
যারে তোমার পানে তারে ভাবে মানুষের রতন করো তারে যতন যারে তোমার মনে তারে ভাবে মানুষের করো তারে যতন যারে তোমার মনে চায় রে ভবে মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে সেই যে আদম আহাদের দম নাকি এই আদমে আহাদের দম আহাদের দমে যে আদম এই আদমকে সৃষ্টি করা হয়েছে কিভাবে বাহ বাহ মাটির আদম কিভাবে সৃষ্টি হয়েছে এটা আমরা জানি নাকি আহাদের দমে যে আদম এই আদমকে কিভাবে সৃষ্টি করা হয়েছে বাহ বাহ এই একটা বিষয় আপনি বলবেন হ্যাঁ আর মাটি দ্বারা যে আদমকে তৈরি করা হয়েছে আদম এবং হাওয়া গন্ধম খায়া গুনাগার হয়েছে 350 বছর কান্নাকাটি করছে এরপরেও আল্লাহ মাফ করে না এরপরে জিব্রাইল ফেরেশতা আয়েশা আদম এবং হাওয়াকে একটা দোয়া শিখায়ে দিছে যেটা পাঠ করলে আল্লাহ ক্ষমা করে দিছে আদমকে এবং হাওয়াকে ক্ষমা করে দিয়েছে এখনো পর্যন্ত মানুষ যদি পাপ করে গুনাহ করে অন্যায় করে আল্লাহকে যদি সেই দোয়ার দ্বারায় আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেয় না ঠিক আছে ওই যে আমাকে রশিদ সরকার গান লেখছে না হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা রফিক পাগলা বাবাজান পরশালী দেওয়ান সাহেব বাবাজানের ভক্ত 200 টাকা দিয়েছেন রফিক পাগলা রফিক দেওয়ান আচ্ছা ঠিক আছে আমি চরণে ভক্তি রাখি দোয়া দয়া চাই হ্যাঁ তোমার গোবিন্দ চান উঠান না এই টাকাটা নাও নাও টাকা দাও হ্যাঁ সাথে নাও গোবিন্দ চাল শিকদার হ্যাঁ গোবিন্দ চান বাবা 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 গো ডিস্টার্ব নষ্ট করে না বাবা আমি সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের একটি গান করি একটা জায়গার মধ্যে যাইতে চাইছিলাম আর কি হইল না ডাকে রে তো কৃতদাসে আচ্ছা ডাকে রে তো কৃতদাসে শান্তি দাও
কলিজা আয়ে মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় ডাকে রে তোর কৃত দাসে ডাকে রে তোর কৃত দাসে ডাকে রে তোর কৃত দাসে শান্তি দাও মোর কলিজায় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় ডাকে রে তোর কৃত দাসে ডাকে রে তোর কৃত দাসে শান্তি দাও মোর কলিজায় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় চাঁদ শুরু যার গ্রহ তারা জিন পরিয়ার ফেরেশতা আয় চাঁদ শুরু যায় গ্রহ তারা চিনের সানার ফেরেশতারা চাঁদ শুরু যার গ্রহ তারা জিন ছানার ফেরেশতারা দিবানিশি চাইছে তারা আয় দিবানিশি চাইছে তারা দিবানিশি চাইছে তারা ফুল তুলে দিতে গলায় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় ডাকে রে তোর কৃত দাসে ডাকে রে তোর কৃত দাসে শান্তি দাও মোর কলিজায় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় ফকির দরবেশ বাদশাহ অলি তুলিতে সেই ফুলের আয় কলি ফকির দরবেশ বাদশাহ তুলিতেছে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ অলি তুলিতে সেই ফুলের কলি স্কন্ধে নিয়ে ভিক্ষার ঝুলি আয় কম ভেলো ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে কান্ধে নিয়ে ভিক্ষার ঝুলি বাস করে ওই গাছতলায় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয়
বাবা ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি স্কন্ধে নিয়ে ভিক্ষার ঝুলি গাছ করে সেই বৃক্ষ তলায় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় ডাকে রে তোর কৃত দাসে শান্তি দাও মোর কলি যায়। বাবা দেওয়ান সাহেব বলেছেন মান আরাফার কর্ম করতে। সনাতন ধর্মের মধ্যেও আসছে আত্মানং বৃদ্ধি, শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছে। আসতে বাজাও, এই বডিটা কিন্তু মৌসুমী না। আপনারা সবাই জানেন আমি আমার অসীম বাউলকে 3টা বছর হয় হারিয়েছি। আসলেই কি অসীম বাউলকে হারাইছি না ওনার বডিরে হারাইছি? টাঙ্গাইল গান করতে গিয়েছিলাম মির্জাপুর, হ্যাঁ আমাদের আড়মারার শাখা। তো গুরু ভক্ত পালাক্রমে শেষ আসরে ভাব বিনিময় হয়ে গেল। গান যখন শেষ করে বিদায় নিতে গেলাম তো আমার সবাইরে ওই পিসাব বলল, মা তুমি 15-20 মিনিট একটু আমার কাছে বসো। বসলাম, ওরা সবাই গাড়িতে গেল, আমার সাথে আমার একটা মেয়ে ছিল ফাতেমা। তো ওই মানুষটা বাবার 40 বছরের বন্ধু, তিনিও একজন পিসাব। আমারে ডাক দিয়ে কইল, মৌসুমী সত্যি কি অসীম বাউল রে হারায় ফেলছো? আইলাম, বাজান এটা কেমন কথা হইল? কয় স্টেজে যে বললা একটু আসলে ভেবে চিন্তে কও তো, সত্যি কি হারাইছো? তোরা আমি কইলাম, বাবা আসলে বাউলকে তো হারাই নাই, ওনার দেহটা আগে যেমন স্পর্শ করতাম, ছুঁইতাম, হ্যাঁ একটু দাসত্ব করতাম, মনে চাইলে ফোন করতাম, মনে চাইলে ছুটে যাইতাম, এতটুক থেকে বঞ্চিত হয়েছি। চর্ম চোখ দিয়ে দেখি না যদিও, কিন্তু উনি তো আমার থেকে দূরে নাই। স্বীয় আত্মাকে যদি আমি চিনতে পারি তাহলে আমি আমার বাউলকে ধরে রাখতে পারবো, না হইলে পারবো না। এটা সবার জন্য। হিন্দু ধর্ম মতে স্বামী মারা গেছে, ওই ইডাই করো, স্বামী মারা গেছে, স্ত্রী কান্না করে, একটা সন্তান মা বাবার ছায়াতলে বড় হয়। মা বাবার ছায়াতল থেকে বন্ধ করছে বাবা, যখন একটু একটু করে বড় হয় একজন পুরুষের কাছে বিয়ে দিয়ে দেয় স্ত্রী। সেই স্ত্রী রূপ ধারণ করে, যে পুরুষের সাথে বিয়ে হয় সে হয় স্বামী। স্বামী আশ্রয় দাতা, স্ত্রী সে হলো আশ্রিতা। স্বামীর আশ্রয়ে থাকে, এই জন্য তিনি আশ্রিতা। স্বামী হলো বটবৃক্ষের মতো আশ্রয় দিয়ে থাকে, ছায়া দিয়ে থাকে। স্বামী যখন মারা যায়, বাবা একটা মেয়েকে আপনি বিয়ে দিবেন, শ্বশুর বাড়িতে যায় শ্বশুর শাশুড়ি দেখা ভাত খায় না, খায় কিন্তু স্বামীরে দেখা। স্বামী ভালো না হলে শ্বশুর শাশুড়ি খুব ভালো, এরপরেও কিন্তু মেয়েটা থাকে না, কারণ যার হাত ধরে যাওয়া সেই যদি ভালো না বাসে। স্বামী মারা গেছে, মেয়েটা কাঁদতে কাঁদতে পাগলের ন্যায়, আহারে তুমি আমাকে রেখে কেন চলে গেলে? এমন তো কথা ছিল না, থাকবো একসাথে, বাঁচবো একসাথে, কেন চলে গেলে আমাকে একা রেখে? আমাকে কে দেখবে এখন? কাঁদে। ওই রাস্তা দিয়ে এক সাধু সন্ন্যাসী যায়, মেয়েটার কান্নার আওয়াজ পেয়ে আস্তে আস্তে করে বাড়ির মধ্যে প্রবেশ করে, দেখে একটা লাশ শোয়ানো, মাথা এই চোখ দুইটা চোখে তুলসীর পাতা দেওয়া, আর তিলক দিয়ে কপালের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম নাম লেখা, হ্যাঁ, আর পায়ের গোড়ায় একটা তুলসী গাছ গর্ত করে গাড়া।
মেয়েটা কাঁদে, ওই সাধু গিয়ে জিজ্ঞাসা করে, ও মা তুমি কাঁদো কেন? ও মা কি হয়েছে তোমার, তুমি কাঁদো কেন? আরে মেয়েটা ডেকে ডেকে বলেছিল, আপনি দেখেন না আমি কাঁদি কেন? আপনি দেখেন না, আপনি বুঝেন না আমি কেন কাঁদি? আমার স্বামী মারা গেছে, আমি এখন কার আশ্রয়ে থাকবো? কে আমাকে দেখবে, কে আমাকে ভালোবাসবে, ছায়া দিয়ে রাখবে? আমি কেন কাঁদি বুঝেন না? আমার স্বামী নাই, মারা গেছে, এই জন্য কাঁদি। সাধু, মা সত্যি তোমার স্বামী মারা গেছে না? ও মা সত্যি মারা গেছে? মেয়েটা কয়, বাবা কি কইতেছেন? আপনি দেখেন না যে মানুষটা শুয়ে আছে ওই তো আমার স্বামী, ওই তো মারা গেছে। সাধু ডেকে বলেছিল, মা সত্যি তোমার স্বামী মারা গেছে, ওটা তো তোমার স্বামীর বডি, 3.5 হাত বডি, ওই বডিটা কি তোমার স্বামী? ওর ভিতরে যে ছিল, যে পাখিটা ছিল, তুমি কি ওর সন্ধান একটা দিনও করছো মা? একটা দিন, একটা মুহূর্তও কি তুমি ওই পাখিটার সন্ধান করছো? ওই পাখিটারে ভালোবাসছো? যদি ওর ভিতরে থাকা পাখিটার সন্ধান করতা, ভালোবাসতা, যদি চিন্তা, তাহলে ধরে রাখতে পারতে কখনোই তোমার স্বামী মারা যাইতো না, তোমার স্বামী তোমার থেকে দূরে চলে যাইতো না। বাবা, আমার অসীম বাউলের গুরু দরবার আমাদের জাবরা ইমামবাড়ি, মানিকগঞ্জ, বানিয়াজুরি স্ট্যান্ডের থেকে ভিতরে যাইতে হয় 3-4 কিলোমিটার। জাবরা ইমামবাড়ি, গোড়াঘরটা আমাদের ঝিটকার। তা আমার দাদু হুজুর যখন দেহ রাখলো, ঢাকায় থেকে বডিটা নিয়ে আসা হলো, আমার দাদি হুজুরও সাথে ছিল। বাড়িতে আসছে সবাই, ভক্ত, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার বর্গ সবাই কান্দে, আমার দাদির চোখে পানি নাই, পাথরের ন্যায় হয়ে গেছে, চুপ মেরে থাকে, কোনো কথাও কয় না, চোখে পানিও নাই। সবাই জিজ্ঞাসা করে, আপনি যে কিছু বলেন না, চোখেও পানি নাই, আপনার ভিতরে কি বিরহ জাগে না? আমার দাদি বলছিল, তোরা কাঁদগা, আমার স্বামী মরে নাই, আমি কার জন্য কাঁদবো? আমার স্বামী এখনো আছে, থাকবে, আজও পর্যন্ত নাকের নাক ফুলটা খুলে নাই। এতটাই সহজ। যতই বলি মা নারাফার কর্ম করো, আরে বাবা করে দেখগা, কতটা ঝাল। আমি ভালোবাসতে পারি নাই, আমার দ্বারা হয় নাই। করবি যদি ভালোবাসা, আগে দেহ বাসাটা লও সাজাইয়া। শ্যামলা কচি প্রিয়া, আমার শ্যামলা কচি প্রিয়া, আমি বন্ধুকে ভালোবাসতে পারি নাই। শ্রীকৃষ্ণ মহাপ্রভু রাধারানীর কুঞ্জে আসার কথা কইয়া উনি চন্দ্রাবলীর গৃহে রাত কাটাইছে, বিরজার কুঞ্জে রাত কাটাইছে। আর এদিকে শ্রীমতী রায় কুঞ্জ সাজায় বসে আছে, আমার প্রভু আসবে আমার বাসরে। সারা রাত আসে নাই। ভোরবেলায় আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভু যখন শ্রীমতী রায়ের কুঞ্জে আসছে, শ্রীমতী রায় অনুরাগে বলেছিল, প্রভু তুমি এখন আসছো কেন? তুমি আমার গৃহ থেকে চলে যাও। ওরাই, তুমি না আমাকে ভালোবাসো, তুমি না আমার জন্য পাগল থাকো, আমি তোমার কুঞ্জে আসছি, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। ওই মুহূর্তে বিরজা চলে আসছে প্রভুর পায়ের নুপুর নিয়ে।
ও প্রভু প্রভু, আপনি তো আমার বাসরে ছিলেন সারাটা রাত, আপনার পায়ের নূপুর জোড়া আপনি রেখে আসছেন। শ্রীমতী রায় কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমি কেন আমার গৃহ থেকে তোমাকে তাড়িয়ে দিচ্ছি জানো? কেন জানো? একটাই কারণ, তুমি এমন একজন নারীর কুঞ্জে ছিলে যে তোমার বিরহটাই কখনো বুঝতে পারে নাই। তুমি পায়ের নূপুর খুলে আসছো, তোমার নূপুর দিতে আসছে, কিন্তু একবারও তো ডেকে বললো না, প্রভু গো তোমার বিরহে আমি পাগল হয়ে গেছি, গৃহে থাকতে পারি নাই, ছুটে আসছি। ভালোবাসা এর নাম। হ্যাঁ, যতই দূরে থাকুক আমার বন্ধু যেন ভালো থাকে। তিল পরিমাণ কষ্ট যদি আমার বন্ধু পায়, আমি কি ভালো থাকতে পারি? এর নাম ভালোবাসা। এত সহজেই পাওয়া যায়? আরে আমার নবীজি এখনো কাঁদে, এখনো কাঁদে তার উম্মতের জন্য। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জীবনে কখনো খাট পালঙ্ক সোনা দানা কোনো কিছু চায় নাই, শুধু পাপী উম্মতের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে কাঁদে। নবীজি ও মাওলা, আমার উম্মতকে ভালো রাখো, আমার উম্মত যেন ভালো থাকে। একজন গুরু যেমন ভক্তের সুখে সুখী, আমার নবীজি তার উম্মতের সুখে সুখী। অবাজান, অর্থ ইনকামের জন্য কত দেশ দেশান্তরে ঘুরে বেড়াইলাম, সুখ পাওয়ার জন্য কত রকম কত কিছু করলাম বিনোদনমূলক, কত রাত কত নেশায় কত কিছুর মোহে পড়ে কাটাইলাম। একটা রাতও কি আমি আমার নবীজির জন্য কাটাইছি? একটা রাত কাটাইছি? সারাটা রাত আমার নবীর নামের উপরে দরুদ কিয়াম পাঠ করে, নবীর গুণ কীর্তনে, নবীর মুহাব্বতে কাটাইছি নি। আমি কেমনে নবীরে ভালোবাসলাম? কেমনে পাবো? কেমনে দেখা দিব আমারে? আমি কি করলাম? উস্তাদ মান্নাদের গানটা শুনছেন না? কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। আমার নবীর মোহাব্বতে কয় ফুটা চোখের পানি ঝরাইছো, তুমি নবীরে ভালোবাসবা। আমি বাসতে পারি নাই বাবা, আপনারা পেরেছেন। হ্যাঁ, ওই যে আবু হুরাইরার মতো নবী হুকুম করছে নামাজ পড়ো, একটা যায় নামাজও নাই, পাথরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে, সেজদা করে, দুই হাঁটুতে দাগ হয়ে গেছে, কপালের মধ্যে দাগ হয়ে গেছে, দুইটা কেনুতে দাগ হয়ে গেছে। নবীজি ওই পথ দিয়ে যায়, দেখে আবু হুরাইরা নামাজ পড়ে। ও আবু হুরাইরা, একটিবার ডাক দিয়েছিল, সেজদা থেকে মাথা তুলে আনন্দ অশ্রু ঝরাইতে ঝরাইতে ছুটে আসছে, আমার হুজুর আমারে ডাক দিছে। হুজুর আপনি আসছেন, কি করব, কোথায় বসতে দেব, কিভাবে আপ্যায়ন করব? গুরু যদি কোনো ভক্তের বাড়িতে যায়, ওইটাই তার জন্য ঈদের দিন। বাবা, দয়াল গুরু বাড়িতে আসলে তাকে সেবা দিতে হয়। বাড়িতে কোনো খাবার নাই, কি দেবে? ভিতরে গিয়া এক গিলাস পানি আইনা ভক্তি ভরে দয়ালের সামনে দিয়ে বলছে, হুজুর এই পানিটুকু পান করেন, আমার গৃহে তো অন্য কিছু নাই। আমার নবীজি
খুশি হয়ে বলেছিল, আবু হুরাইরা তোর হাতের এই এক গ্লাস পানি এটা আমার কাছে সরাবন্ত হুরা, কারণ তুই ভক্তি ভরে আমাকে এই পানি দিয়েছিস। ওর ভক্তিতে খুশি হয়ে, ওর দাসত্বে ভালোবাসায় খুশি হয়ে আমার নবী ঋণী হয়ে যায়। আল্লাহকে ডেকে বলে, মাওলা রে, আমি হুকুম করেছি নামাজ পড়তে, পাথরের উপরে নামাজ পড়ে সমস্ত শরীরে দাগ হয়ে গেছে। মাওলা রে, সমস্ত ওয়াক্তের নামাজ বোধহয় তুমি আল্লাহ কবুল করছো। আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলে, ও জিব্রাইল, তুমি গিয়ে বলো আমি এক ওয়াক্ত নামাজও কবুল করি নাই। আনন্দ ভরা মুখটা নবীজির মলিন হয়ে গেছে। আবু হুরাইরা জিজ্ঞাসা করে, হুজুর, আমার কোন আচরণে আপনি কষ্ট পাইছেন? হঠাৎ করে মুখটা যে মলিন হয়ে গেল। আমার নবীজি বলেছিল, আবু হুরাইরা রে, তোরে এক ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করে নাই। দেখেন উম্মত কারে কয়, ভক্ত কারে কয়। আবু হুরাইরা বলছিল, হুজুর সমস্যা কি? তাতে সমস্যা কি? আপনি মন খারাপ করেন না, আমি তো তিল পরিমাণ কষ্ট পাই নাই। আপনি কি আমার নামাজ কবুল করছেন? আমি তো আপনার হুকুমে, আপনার আদেশে, আপনার জন্য নামাজ পড়ছি, আপনি কি কবুল করছেন? আমার নবীজি বলেছিল, আমি সমস্ত ওয়াক্তের নামাজ তোর কবুল করে নিছি। আবু হুরাইরা বলছিল, হুজুর, এর চাইতে বড় পাওয়া আমার জন্য আর কিছুই নাই। আবার সমস্ত কষ্ট লাঘব হয়ে গেছে, আপনি আমাকে কবুল করছেন। সাথে সাথে আবার আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে কইল, ও জিব্রাইল, তুমি গিয়ে বলো যে নামাজ আমার দোস্ত আমার মুহাম্মদ কবুল করে, ওটা আমি কবুল করার বাকি থাকে না। এজন্য বাবা, আল্লাহকে নয়, আগে খুশি করতে হবে নবীজিকে। আল্লাহর জান্নাতকে নয়, আগে পাইতে হবে নবী মুহাম্মদকে। এই জন্য সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব তার গানের মধ্যে বলছে, ডাকে রে তোর কি তো দাসে, ডাকে রে তোর গীত দাসে, শান্তি দাও গো চলি যায়। আই মোহাম্মদ কামলেওয়ালা, আই রে আমার মুখে আয়। আই মোহাম্মদ কামলেওয়ালা, আই রে আমার মুখে আয়। জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল পেয়ে আছে আনন্দে। জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল পেয়ে আনন্দে। জগৎ মোহিত এই ফুলের গন্ধে ফুল পেয়ে আছে আনন্দে। তাই দিবানিশি সাধক রজ্জব কান্দে, দিবানিশি রজ্জব কান্দে। দিবানিশি দিবানিশি সাধক রজ্জব কান্দে। ফুলের মূল আছে কোথায়? আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়। ডাকে রে তোর কৃত দাসে, ডাকে রে তোর কৃত দাসে, ডাকে রে তোর, ডাকে রে তোর কৃত দাসে। শান্তি দাও মো কলিজা,
আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে